কবে যাবো? এটা কি কোনো প্রাকৃতিক দুর্যোগ? না, এটি কোনো দুর্যোগ নয়। এটি মানুষের তৈরি এক চরম অমানবিকতার চিত্র। অনেকেই সন্দেহ করছেন, এটি নিছক কোনো উন্নয়ন প্রকল্প নয়, এটি রাজনৈতিক প্রতিহিংসা। রাজনৈতিক প্রতিহিংসা যদি কোনো দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায়, তবে সেই দেশ কখনোই উন্নত হতে পারে না। যখন রাজনৈতিক দলগুলো দেশের চেয়ে নিজেদের স্বার্থকে বড় করে দেখে, তখনই এমন নিষ্ঠুরতার জন্ম হয়। যে ঘরগুলো তাদের বেঁচে থাকার শেষ সম্বল ছিল, আজ তা মাটির নিচে তলিয়ে গেছে। আমাকে গান কাটি গেছে, আমাকে ঘরে এখন ঘরে সালে পরে মারি দিয়েছে, তাহলে আমরা থাকবো কোন জায়গায়? বিগত সরকারের আমলে এই দুস্থ, দরিদ্র ও ভূমিহীন মানুষগুলোকে সরকারি জমিতে ঘর দেওয়া হয়েছিল। কিন্তু আজ দেখুন, খাল খননের নাম করে এদের কোনো প্রকার পূর্ব নোটিশ বা নির্দেশনা ছাড়াই মাঠের মাটি তুলে তাদের মাথার ওপরের ঘরগুলো ঢেকে দেওয়া হয়েছে। মানুষ আমাকে একটু জায়গা জমি নেই, আমাকে যদি আজকে জায়গা জমি থাকতো তাহলে আজকে সরকারি জায়গায় এসে সরকারি ঘরে এসে থাকতাম না। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আপনারা কি চাচ্ছেন? এখন আমার ঘর যে কায়দায় এমন অমানবিক দ্রিবিক দৃশ্য আগে কখনো দেখেছেন কিনা আমার জানা নেই। আমরা এমন বাংলাদেশ চাইনি। যে বাংলাদেশে রাজনীতির নামে সাধারণ মানুষের চোখের জল পড়বে, সেই দেশ আমাদের কাম্য নয়। মনে রাখবেন, যতদিন আমরা আমাদের প্রিয় রাজনৈতিক দলের ভুল কাজের সমালোচনা করতে না পারব, ততদিন দেশের প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। দেশের প্রতি ভালোবাসা যখন দলের প্রতি ভালোবাসার চেয়ে বড় হবে, সেদিনই আসবে প্রকৃত মুক্তি। এই অসহায় মানুষগুলোর কান্না, তাদের এই নিঃস্ব হওয়ার হাহাকার আপনার বিবেককে কি একটুও নাড়া দিচ্ছে না? আমাদের রাজনীতি কি শুধুই প্রতিহিংসা চরিতার্থ করার মাধ্যম হয়ে থাকবে? আজ সময় এসেছে এই অমানবিকতার বিরুদ্ধে প্রশ্ন তোলার। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আমরা একদম পথে নামে গেছি, আমরা পথে যাবো। এখন রাতে থাকছেন কোথায়? আমরা বাইরে থাকতেছি, আমরা তাবু টাবু ফেলে কাগজ মাগজ টাঙাই থাকতেছি। আমাকে গান কাটি গেছে, আমাকে ঘরে এখন ঘরে সালে পরে মারি দিয়েছে, তাহলে আমরা থাকবো কোন জায়গায়? আমাকে থাকার কোনো জায়গা নেই। সালে পরে মারি কিভাবে হবে? এই গান কাটি গেছে, সেই মাটি এই সালে পরে দিয়ে গেছে, আর সব দেয়াল মেল ভেঙে সব ঘরে খোলে পড়েছে, তাহলে এই বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো কি করি? ঘরে আমরা অসহায় মানুষ, আমাকে একটু জায়গা জমি নেই।